আমার বড় বোন একটু বুড়ো হয়ে গেছে, উনি আমারে কয় বাড়ি, আমাকে দিক ছোট ভাইরে বাড়ি কয়, ঠিক আছে নাকি? কয় বাড়ি তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনো আনে থাইস না। তা কে কি হয়েছে? কয় ওই দিন কিয়ামত হবে, তা এদিক ওদিক চাইস না। আমি কয় তো যে জায়গা যাই কিয়ামত তো সে জায়গায় হবে। তো বাড়ি থেকে ওকে সবাই এক জায়গা থাকলে এটা বুঝ হবে যে কিরম আসছে, একটু ভয় একটু কম থাকবে না, তুই একটু ধারে ধারে থাইস। আজ থেকে বেশ কয়েক বছর আগে সকলেরই মনে থাকার কথা যারা ওই সময় বড় ছিলেন, জাপানি এক বিজ্ঞানী ঘোষণা দিয়েছে 5ই মে কিয়ামত হবে। শুনছিলেন না? সূর্য ভাঙ্গে চুরে পড়বে পৃথিবীর উপরে। আর অত বড় সূর্য, সূর্য কট্টুক, হেরিকেনের একটু বড় না সূর্য? কট্টুক পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, তার গায়ে কত তাপ! 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের বর্তমান অবস্থান, বিজ্ঞানীদের হিসাব 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান। তাই এই সময় তার গরমে বাইরে দাঁড়াতে পারি না। আর এত বড় পাওয়ারফুল সূর্য যদি জমিনে নামে, তার মাঝে আবার সূর্য থেকে ডাইরেক্ট রৌদ্র জমিনে আসে না, মাঝখানে অনেক বরফের স্তর আছে। ওই বরফ দিয়ে সূর্যের তাপকে ফিল্টারিং করে মানুষের স্বাস্থ্যসম্মত পরিমাণ করে তাপকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়। তাই সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যে দেখেন এই গরমকালে নাক দিয়ে রক্ত চলে আসে, বাহিরে দাঁড়ানো যায় না। আর এই সূর্যটা যদি জমিনের উপরে পড়ে তাহলে এ তো থাকবেই না। কাজেই আর পড়ে যাওয়ার তারিখ হলো 5ই মে। কয় তারিখ? মে মাসের 5 তারিখ। সাল আমার মনে নাই, মে মাসের 5 তারিখটা মনে আছে। তো 5ই মেতে উন্ডা হিসাব করে পাইছে সূর্য দুনিয়ার উপরে পড়ে যাবে, তাতে দুনিয়া থাকবে না, অর্থাৎ দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই কথা উন্ডা বললেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে, লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে। আমরাও এর মধ্যে আছি, অনেকে বিশ্বাস করে। আমার বড় বোন একটু বুড়ো হয়ে গেছে, উনি আমারে কয় বাড়ি, আমাকে দিক ছোট ভাইরে বাড়ি কয়, ঠিক আছে নাকি? কয় বাড়ি তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনো আনে থাইস না। তা কে কি হয়েছে? কয় ওই দিন কিয়ামত হবে, তা এদিক ওদিক চাইস না। আমি কয় তো যে জায়গা যাই কিয়ামত তো সে জায়গায় হবে। তো বাড়ি থেকে ওকে সবাই এক জায়গা থাকলে এটা বুঝ হবে যে কিরম আসছে, একটু ভয় একটু কম থাকবে না, তুই একটু ধারে ধারে থাইস। আমি কলাম তুমি আবার নতুন করে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে যেমন আল্লাহ হিসেবে স্বীকার করি আর বিশ্বাস করি, আর বার্তাবাহক হিসেবে সত্য সুখবর বা দুখবর দেওয়ার জন্য, সত্য কথা বলার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প নাই, ঠিক না? যদি 5 তারিখে কিয়ামত হওয়ার খবর বিজ্ঞানী অ্যাডভান্স বলে থাকে, আর কিয়ামত হয়েই যায় 5 তারিখে, তাহলে এখন থেকে আল্লাহকে অস্বীকার করব। আল্লাহ বলতে কেউ নাই, কুরআন সম্পূর্ণ মিথ্যা, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা ভুয়া, তার সব কথা ভুয়া মিথ্যা হবে। আল্লাহ না করুক, আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি সত্য না মিথ্যা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য না ভুয়া? ঠিক কি না? আমার নবী বলেছেন কিয়ামতের আগে 10টা ঘটনা ঘটবেই। কয়টা? একে বলে আলামতে কুবরা। আলামতে কুবরা, বড় 10টা ঘটনা। এই 10 ঘটনার ভিতরে একটা হলো